خلقت الجن والإنس إلا أن يعبدون মহান রব্বুল আলামিনের জাগরে এই বান্দা বান্দি আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইলাম শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহকে জগতে মানব জাতি এবং জিন জাতিকে বানাইলাম। আল্লাহ বানাইছেন, এটা আমরা স্বীকার করছি। এবার কেন বানাইছেন এটাও বুঝতে পারছি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত আর বন্দেগী করার জন্য বানাইছেন। কোনো সন্দেহ নাই তো? কথা বলার কোনো সন্দেহ আছে? শুধুমাত্র খেয়াল করেন, আল্লাহ শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে বানাইছেন, অন্য কোনো কাজের জন্য বানান নাই। হুজুর আমরা যে অন্য কাজ করি না আমরা? এখানে আমাদের একটু বুঝার ভুল আছে। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এটা হচ্ছে ইবাদত, আর এর বাহিরে আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, এটা সেটা আরো আছে। আমরা মনে করি এটা আমাদের মন্যতা, এটা মানুষের মন্যতা হইলেই হবে। এইখানে আমাদের বুঝার কি আছে বলেন? ভুল আছে। আল্লাহ যেহেতু বানাইছেন ইবাদতের জন্য, আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে সেই কাজটাই করতে হবে। কথা বলেন, চিন্তা বেশি। এই ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। নামাজের বেলায় ইবাদত, রোজার বেলায় ইবাদত, হজের বেলায় ইবাদত, যাকাতের বেলায় ইবাদত, বাকিটা মন্দ। আল্লাহ করে না, তোমাকে মন চাহি জীবন পরিচালনার জন্য আমি আল্লাহ বানাই নাই। কথা বলেন, মুসলমান ভাইরা আমার, তাহলে আমি এখন কি করব? সহজ উত্তর, আমার আপনার জীবনে যত কাজ আসবে, যত মানে আমার জীবনের তাগিদে, জীবিকার তাগিদে, জীবন পরিচালনার জন্য, আমার জীবন সামনে অগ্রসর হওয়ার জন্য যত কাজ আসবে, ব্যক্তি জীবন বলেন কোন জীবনে, যত কাজ আসবে পারিবারিক জীবনে, যত কাজ আসবে সামাজিক জীবনে, যত কাজ আসবে অর্থনৈতিক রাজনৈতিক জীবনে, যত প্রেক্ষাপট আসবে রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে আমার করতে হবে ইবাদত। কথা বলে ঠিক হবে? যেটা আল্লাহ বানাইছেন কেন? বুঝেন নাই কথা? আল্লাহ বানাইছেন কেন আমাদেরকে? ইবাদতের জন্য। মুসলমান ভাইরা আমার, এবার আমি কেমন হবে ইবাদত? আমি যদি আমার ব্যক্তি জীবন আল্লাহর হুকুম মতো পরিচালনা করি, আল্লাহর নবীর তরিকা মতো পরিচালনা করি। আমার আগে মাওলানা ইসমাঈল সাহেব যে আলোচনা করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমি আমার আল্লাহর ইতাআত মতো, আল্লাহর আনুগত্য করে যদি জীবন চালাই, নবীর অনুগত্য করে যদি আমি জীবন চালাই, তাহলে আমার ব্যক্তি জীবনের প্রতিটি কাজ হবে ইবাদত। কথা বলেন ঠিক না ঠিক? আমার পারিবারিক জীবন যদি আমি আল্লাহর হুকুম মতো পরিচালনা করি, আমার নবীর তরিকা মতো যদি আমি পরিচালনা করি, তাহলে আমার পারিবারিক জীবনের প্রতিটি কাজ হবে ইবাদত। প্রতিটি কাজ কি হবে? বিয়ে শাদী, তিনজনের লাইফ, বিয়ে শাদী, জোর কর্ম, বিয়ে শাদী ইবাদত কিনা? আল্লাহর নির্দেশ আছে, বিবাহ করো। তোমরা বিবাহ কার কথা? তাহলে বিবাহ শাদী কি? আমাদের সমাজের বিবাহ শাদী কি ইবাদত আছে? নামাজ ইবাদত। বলে নামাজ কি? নামাজের ভিতরে যদি গান চলে আমরা কি সহ্য করি? মসজিদে যদি কারো ভুলে নামাজের ভিতরে গান বলে ওঠে, নামাজের পরে সবাই গরম,
এই দাদা তুই মশলা ব্যবস্থা নেই, কতক্ষণ সরে তুই বুঝি আমি বন্ধ করতে অবস্থা বলে কি বলে না কেন? আমার দাদা এই ইবাদতের মাঝে গুনাহ চালানো যাবে না। কথা বলেন ঠিক না বেশি? এবার আমি যদি মনে করি আমার জীবন শুধু ইবাদত, তাহলে আমার জীবন গরির মধ্যে কেমনে দেখছে চলে? কি চলেনি? হলুদ সুন্দর নামে গজব সুন্দর চলেনি। মুসলমান ভাইরা আমার, এইভাবে আমাদের বিবাহ শাদী আমরা ইবাদত মনে করি যদি করি, তাহলে আমাদের বিবাহ শাদীর মধ্যে অন্যায় হবে না, অপরাধ হবে না, বেপরদার গুনাহ হবে না, মনের গুনাহ হবে না, অশ্লীল ব্যবহার করার গুনাহ আমাদের বিবাহ শাদীতে হতে পারে না। কথা বলেন ঠিক না? আজকে মুসলমানদের বিবাহের অনুষ্ঠানের দিকে তাকাইলে এটা যে মুসলমানদের বিয়ে নাকি হিন্দুদের বিয়ে বোঝা বড় গান। কথা বলেন ঠিক না? বেশ কম নাই তো কি নাই? বেশ কম। তারাও গান চালায়, তুমিও গান চালাও, তারাও বোরকা ছাড়া বেপরদায় অবাধে যুবক যুবতী চলাফেরা করো বিবাহ শাদীতে, তোমরাও যুবক যুবতী অবাধে বেপরদায় চলাফেরা করো, ঘষাঘষি করো, তাহলে পার্থক্য হইল না। মুসলমান ভাইরা আমার, এবার ভালো করে বুঝে নেন, আমার আপনার বিবাহ শাদী ইবাদত করতে হবে, পালন করতে হবে। আল্লাহ পাকের হুকুম মতো নবীজি বিবাহ করছেন কি করেন? করছেন না? নবীরা বিবাহ করে না, করছেনই, করছে। নবীর মেয়েরে বিবাহ দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছেন। জিজ্ঞাসা করছেন কোনদিন হুজুর? আব্দুর রহিম সাহেব জিজ্ঞাসা করছেন, হুজুর আমার তো আল্লাহ মেয়ে দিছে, আমার নবীর সুন্নত মোতাবেক কিভাবে বিয়ে দিব, একটু পদ্ধতিটা বলেন। জিজ্ঞাসা করছেন নি কোনদিন? মাওলানা মামুনুর রশিদ সাহেব জিজ্ঞাসা করেন নাই, হুজুর আমার ছেলেরা আমি কেমনে বিবাহ করাবো, কিভাবে করাই না আমার আল্লাহ রাজি হবে, আমার নবী খুশি হবে? কথা বলতে পেরেছি? জিজ্ঞাসা করি নেই, মম্মত চালায় দিলাম। এখন আগে দিত গেট, এখন দেয় গেটের উপরে আর গেট ডবল। কথা বলে না? আবার চলে লাইটিং, অপচয়ের কোন শেষ নাই। মাদ্রাসার জন্য টাকা চাইলে টাকা নাই, মাহফিলের জন্য টাকা চাইলে টাকা নাই, মসজিদের জন্য টাকা চাইলে টাকা নাই, কিন্তু বিবাহ শাদীতে লক্ষ লক্ষ টাকা উড়াইতে তাদের কোনো দ্বিধা নাই। কথা বলেন খবরদার ভাইয়েরা আমার, সময় কম কথা অনেক বেশি, এজন্য আমি সংক্ষেপে বলে যাই, আমাদের জীবনের প্রতিটি কাজ যদি আমরা আল্লাহ পাকের হুকুম মতো করি, নবীজির তরিকা মতো করি, তাহলে আমার প্রত্যেকটা কাজ হয়ে যাবে ইবাদত। ঠিক নেই? ব্যবসা করেন, এটাও তো ইবাদত। এই ব্যবসাটা কি? নবীর সুন্নাত, সেরা নবী ব্যবসা করেছেন, উম্মতকে ব্যবসার জন্য উদ্বুদ্ধ করছেন। ব্যবসা করো নবীর তরিকা অনুযায়ী, হয়ে যাবে ইবাদত। চাকরি করো নিয়ম মতো চাকরি করো, চাকরিটাও হয়ে যাবে ইবাদত। এ মুসলমান, অর্থনীতি চালাও আল্লাহ পাকের হুকুম মতো, সুদ মুক্ত ঘুষ মুক্ত, তাহলে তোমার অর্থনীতি লেনদেন এই সব গুলো হবে। কথা বলেন ঠিক না? ঠিক। এরপরে আমাদের রাজনীতি, এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম মতো নবীজির তরিকা অনুযায়ী। আমার নবী দেশ পরিচালনা করছেন, আমি সেই নিয়ম অনুযায়ী করব, সেটাও হয়ে যাবে না, সময় দেওয়া হবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমরা যদি আমাদের জীবনে আল্লাহর ইবাদত করি, তাহলে আমরা হতে পারবো আল্লাহর বান্দা। আমরা যারা এখানে আছি, আমরা কার বান্দা? বলেন কার বান্দা? মনে রাখবেন, বন্দেগী ছাড়া বান্দা হওয়া যায় না।
বলেন বন্দেগী ছাড়া বান্দা হওয়া টেইলারি না শিখলে না করলে যেমন টেইলার হওয়া যায় না, ডাক্তারি না পড়লে প্র্যাকটিক্যাল না করলে যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং না পড়লে এবং প্র্যাকটিক্যালি আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে না শিখলে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আল্লাহ পাকের ইবাদত না শিখলে না করলে আল্লাহ পাকের বান্দার গোলাম হওয়া যায় না। এটা বলেন ঠিক না? তাহলে আমরা যারা যারা আল্লাহ পাকের বান্দা, হাত তুলে আল্লাহকে দেখাই কারা কারা আল্লাহ পাকের বান্দা। নারায়ে তাকবীর, আওয়াজ দেওয়া নারায়ে তাকবীর। রহমানের বান্দা কারা? আল্লাহ পাকের বান্দা কারা? আমি আলোচনার সময় সংক্ষেপ করব। আমার ভাইরা যারা তাহলে তাড়াতাড়ি বসে যান। রহমানের বান্দার চারটি গুণাবলী বলে আমি আলোচনা শেষ করব। কয়টা গুণাবলী? চারটা। রহমানের বান্দা, বান্দার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক না বেশি? যারা বন্দেগী করে এদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। দেখবেন নেতাদের কাছে কর্মীর দাম বেশি, তাদের কাজ করে, ঠিক নেই? আরেকজন নেতা সাথে ঘুরে ৭৭ মাঠে কাজ করে, এটার দাম আসল নেতার কাছে বেশি। কথা বলেন ঠিক না বেশি? মুসলমান ভাইরা আমার, আমরা যারা আল্লাহর বান্দার দাবিদার, আমি কোরআন কারীমের 19 পারার সূরা ফুরকানের 63, 64 এবং 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে আল্লাহ পাকের বান্দা রহমানের বান্দা বান্দির পরিচয় দিয়েছেন। রহমানের বান্দা বান্দি হবে যারা রহমানের দরবারে কিয়ামতের ময়দানে রহমানের পক্ষ থেকে জান্নাত পাবে তারা। বলেন না সুবহানাল্লাহ। কি ভাই, আমরা কি রহমানের দরবারে জান্নাত পেতে চাই কি চাই না? আরো বলতাম, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া ইবাদুর রহমান, হে রহমানের বান্দা যারা জানো নি, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। ও মুসলমান ভাইরা আমার, মুহাম্মদ আলামিন বলেন রহমানের বান্দা যারা জমিনের মধ্যে নম্রতার সাথে চলাফেরা করে, ভদ্রতার সাথে চলে। রহমানের বান্দা কারা? কারণ জমিন কার? জমিন কার? আসমান কার? আমাদেরকে বানাইছেন কে? আচ্ছা বলেন তো, গোলাম মনিবের সামনে হাঁটতে অহংকার করে হাঁটে নাকি নম্রভাবে হাঁটে? আমরা কার গোলাম? এই জোরে বলেন না, কার গোলাম? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে রহমানের বান্দা যদি হতে চাও, 1 নাম্বার গুণাবলী জমিনে চলাফেরা করবা নম্রতার সাথে, ভদ্রতার সাথে, অহংকার সুলভ আচরণ করা যাবে না। এই মুসলমান বাবা ও এখন একটু চিন্তা করো, যত কিছুই তুমি হও না কেন রহমানের বান্দা এখন হতে পারছো কিনা নিজেকে একটু জিজ্ঞাসা করো। তুমি কি রহমানের বান্দা হইতে পারছো কিনা একটু নিজেকে জিজ্ঞাসা করো। কারণ রহমানের বান্দাদের কোনদিন অহংকার করতে পারে না। অহংকারী করে, তাকাব্বুর করে শয়তান ধ্বংস হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেশি? কি ভাই, একমাত্র অহংকারের কারণে শয়তান এই উঠে দিতেছে, বসো। অহংকারের কারণে শয়তান ধ্বংস হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেশি? অহংকারের কারণে ফেরাউন ধ্বংস হয়ে গেছে, নিজের বড় খোদা দাবি করছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার এমন শাস্তি দিছে গোটা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত তার থেকে শিক্ষা নিতে পারে। এমন শিক্ষা দিচ্ছে আল্লাহ, একমাত্র অহংকারের কারণে ধ্বংস হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দা হইয়া যদি জান্নাত পেতে চাই তাহলে জমিনে চলাফেরা করবে নম্রতার সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ জমিনে হাঁটতেন, খুব মন্দ ভাবে হাঁটতেন, চলতেন, নিচের দিকে তাকায় হাঁটতেন, আর রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেন, আর জবান জিকি যাচ্ছিল। কথা বলেন ঠিক নেই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আল্লাহ পাকের জিকির করতে হয়, দুনিয়ার ভক্ততার সাথে করতেন। এ মুসলমান ভাইরা আমার, হে পয়গম্বর, আজকে জমিনের মধ্যে অনেক আল্লাহর বান্দার বান্দা আছে, তবে অহংকারী ছিল, আক্রমণ করে, টাকার বাহাদুরি দেখায়, ক্ষমতার বাহাদুরি দেখায়, অনেকে আবার রূপের বাহাদুরি দেখায়। নারে মুসলমান, আল্লাহর সামনে বাহাদুরি দেখাইল না, আল্লাহর সামনে ক্ষমতার বাহাদুরি দেখাইল না। আল্লাহ 400 বছরের রাজা ফেরাউনকে ধ্বংস করতে দিতে না। কি নাম হলো ক্ষমতা? কি ক্ষমতা বাঁচাইতে পারবে বলেন? ক্ষমতা বাঁচাইতে পারবে? পারবে না। ইতিহাস সাক্ষী, জ্বলন্ত প্রমাণ আমাদের জমিনে। কথা বলেন ঠিক না বেশি? অনেক মা বোনরা রূপের বাহাদুরি দেখায়, রূপের বাহাদুরি। একটু সুন্দরী হলে আর কাউকে পাত্তা দিতে চায় না, মূল্যায়ন করতে চায় না। শ্বশুরকে মূল্যায়ন করে না, শাশুড়িকে মূল্যায়ন করে না, স্বামীর মূল্যায়ন করে না। না মুসলমান না, তোমার রূপ লাবণ্য দান করছেন আমার আল্লাহ। কে? এই রূপ দিচ্ছেন কে? টাকার মালিক বানাইছেন কে? তোমার এই ক্ষমতার অধিকারী বানাইছেন কে? তাহলে সে আল্লাহর সঙ্গে তুমি অহংকারী করবা, আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ সহ্য দেখেননি? আল্লাহ দৃষ্টান্ত দিয়ে দিচ্ছে জমিনের মধ্যে। ধান গাছ, নারিকেল গাছ, এটা যে উঠে প্রথম বীজ, যেটা মূল, এটা প্রথম সোজা হয়ে উঠে, ঠিক নেই? যখন একটু নিজেকে বড় করতে চান, কি করতে চান? ফাঁকা বলে আমি একটা কিছু এটা দেখাইতে চাই, তখন আল্লাহ জমিটা ভাঙিয়া পালায়া দেয়। কথা বলেন ঠিক না ঠিক? ধান গাছ থেকে শিক্ষা নাও, নারিকেল গাছের আগা থেকে শিক্ষা নাও। অহংকারী করবা, আল্লাহ গেলি মুখে ভাঙিয়ে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা অহংকারী করবো না, বাহাদুরি দেখাবো না, আল্লাহর দিকে মোতাবজ্জ থাকবো। আমি যদি আল্লাহর জমিনে তাওয়াজ্জু করি, বিনয়ের সাথে চলি, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদা উঁচু করে দিবে। কারণ নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফা'আহু। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা উঁচু করে দেন। হে মুসলমান ভাইরা আমার, এজন্য আমরা জমিনের মধ্যে অহংকারী না করিয়া বিনয়ের সাথে চলব, সমাজের মধ্যে বিনয়ের সাথে ব্যবহার করব, সমাজের মানুষ মৃত্যুর পরে প্রশংসা করবেন। কি বলেন? আপনি যদি বিনয়ের সাথে আচরণ করেন, মৃত্যুর পরে মানুষগুলো আপনার প্রশংসা করবে। হ্যাঁ, এত ভালো একটা ছেলে, কোনদিন তার সাথে বড় গলায় কথা বলেন। কথা বলেন ঠিক না বেশি? আর আপনি যদি অহংকার করে মারা যান, আপনার মৃত্যুর পরে সমাজের মানুষগুলো আপনার বদনাম করবে। মুরব্বীদের সামনে বড় গলায় কথা বলবে। কথা বলেন ঠিক না বেশি? মুসলমান ভাইরা আমার, আমি আমার পরিবার জীবন ভাইদেরকে বলে যাই, এর প্রাণের যুবক ভাই, যদি আল্লাহর জমিনের মধ্যে অধিকারী হতে চাও, জমিনের মধ্যে যদি সম্মানিত হতে চাও, তাহলে অহংকারী ছাইরা বিনয়ী হও। বিনয়ের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। বিনয়ী বা মর্যাদা ও বান্দা, আল্লাহর বান্দা হলে আল্লাহর জান্নাতে বান্দা। কি ভাই, বিনয়ের সাথে চলবো তো ইনশাআল্লাহ? বিনয়ের সাথে চলবো। আমি ছোট, আমাদের সমাজে এখন এমন এক অবস্থা
যেখানে কথা বলে, চায়ের দোকান বলেন, রাস্তাঘাট বলেন, সবাই বড় কথা বলে। আমার চাইতে বড় কে আবার এরকম ভেদম দেখায় কথা বলে, আছে কি বলে? খবরদার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার 2 নম্বর গুণাবলী বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। মহান রব্বুল আলামিন তাকিয়া বলেন, হে বান্দারা আমার, রহমানের বান্দা হবে তারা যখন কোন মূর্খের সাথে তর্ক হবে, তার সাথে মূর্খ লোকের সাথে, অজ্ঞ লোকের সাথে যখন তর্ক হবে, তখন রহমানের বান্দারা কোনদিন তর্কে জড়ায় না, সালাম দিয়ে সেখান থেকে ফিরে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এখন সামনে নির্বাচন, চায়ের দোকান গরম, কথা বলেন, চায়ের দোকান কি গরম, তর্ক বিতর্কের ফয়লাভ গেলে শুধু কথা কে কথা ছাড়া কোনো কথা নেই, ঠিক নেই? এইদিকে একজনের দামে, ওই দিকে আর একজনের দামে, শেষ পর্যন্ত দেখা যায় এই তর্ক বিতর্ক নিয়ে অনেক সময় মারামারি পর্যন্ত হয়, কি হয় না? না মুসলমান না, আপনি যদি ইসলামের পক্ষে হয়ে থাকেন, যেই পক্ষে আপনি হন না কেন, যদি দেখেন আপনার প্রতিপক্ষ মূর্খ, আপনার প্রতিপক্ষ যদি দেখেন অজ্ঞ, তার সাথে কথা বলবেন না, কথা বললেই বাংলা বাইরে, ঠিক নেই? সালাম নিয়ে চলে আসেন ভাই, আমার কাগজ আমি চলে যাই, তোমার সাথে কথা বলার সময় আমার নাই, ঠিক নেই? আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এই লোকটারা আপনাকে দায়িত্বের মানা করে দেন, ও আল্লাহ আপনার বান্দারা আপনি সবুজ দিয়ে বলেন। মুসলমান ভাইরা আমার, এবার আমরা রহমানের বান্দা হওয়ার জন্য 2 নম্বর গুণাবলী পাইলাম, তর্ক বিতর্ক করবো না, ঝগড়া ফাসাদ আমরা করবো না, ঝগড়া বিবাদ আমরা করবো না। দেখবেন রহমানের প্রিয় বান্দা যারা, তারা ঝগড়াই জড়ায় না, কথা বলেন ঠিক না ঠিক? নিজে ছোট মনে করে, নিজেকে ছোট করে চলে আসে, কিন্তু তর্কে জড়ায় না, ঝগড়া বিবাদ করে। আজকে আমাদের অবস্থান কি? চারিদিকে শুধু ঝগড়ার সয়লাভ, মারামারি কাটাকাটির সয়লাভ, হানাহানির সয়লাভ, কথা বলেন ঠিক না ঠিক? আবার নিজেকে সভ্য দাবি করে, কথা কয় না, কি দাবি করে? সভ্য দাবি করে, নিজেকে ভদ্র দাবি করে। আরে তুমি যদি ভদ্র হও, তাহলে তুমি কেমনে মারামারিতে যাও, তুমি কেমনে হানাহানিতে যাও, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আমরা তর্কে জড়াবো না। আমরা যেই সময়টা তর্ক করবো, এই সময়টা আমরা আল্লাহর ঘরে কাটাবো, এই সময়টা আল্লাহর জিকিরে কাটাবো, তাসবিহ তাহলিলে কাটাবো। হে মুসলমান, একটু কাটায় দেখেন, আল্লাহর দরবারে একটু জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল করেন, আপনার দাম, আপনার মর্যাদা আল্লাহর দরবারে অনেক গুণে বেড়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? কোন লাভ নাই, কোন লাভ নাই। যে সময়টা আপনি এইভাবে দোকানে, চায়ের দোকানে আড্ডা দিয়া সময় নষ্ট করবেন, এই সময়টা আপনি একজন আলেমের ওলামার কাছে বসেন, মক্তবে মাদ্রাসায় যাইয়া একদম মুফতি সাহেবের সাথে সময় দেন, একটা মাসালা শিখতে পারবেন। কথা বলেন, মাদ্রাসার মুতামিম সাহেবের সাথে কিছু সময় দেন, একটা মাসালা শিখতে পারবেন, একটা দোয়া শিখতে পারবেন। মসজিদে বসেন, কিছুক্ষণ মনে দেখবেন অচিরেই আপনার জবান দিয়ে জিকির বের হবে, দুরূদ শরীফ বের হবে, আর আল্লাহর দিকে চিন্তা করতে হবে, এটাই আপনার জন্য লাভ হবে। তর্ক বিতর্ক, চায়ের দোকানের আড্ডাবাজি আপনার কোনো উপকার হবে না। কি ভাই ঠিক না? চায়ের দোকানে সময় দিন কেন এত বেশি? কেন এত সময় বলেন? বুড়ো মেয়ারে সকাল দোকানে, দুপুর দোকানে, বিকেল দোকানে, রাত্রে দোকানে, এরকম একদল বুড়া মেয়ে আসেন, কথা বলেন আসেনি? এবার আরেক দল যুবক আছে, কথা বলেন, এদেরকে সকালে পাওয়া যায় না, কারণ সারা রাত
মোবাইল দেখতে দেখতে রাত কাটায়, আবার যারা রাতের বেলা চুরি করে রাত কাটায়, যারা সামাজি করে রাতের বেলা এগুলো করে রাত কাটায়, সকালবেলা করে আগে ঘুমিয়ে পড়ে, আর রাতের 12টা 1টা পর্যন্ত ঘুমায়। কাজ নাই, কাজ করে না, কি করে না, কাজ করে না। ভগবান মোবাইলে এমন চাকরি দিতে করে, এটার কোনো দাম নেই, কতক্ষণ দিলে মোবাইল। কথা বলেন চিন্তা হয়েছি, এটা তার চাকরি হয়ে গেছে। খবরদার যুবক, মোবাইল তোমাকে জাহান্নামে নিয়ে যায়, তোমার তো খবর নাই। এই মোবাইল চালনা তোমার জাহান্নামে নিয়ে যাচ্ছে। তোমার মোবাইল চালনা তোমার অলকটা নষ্ট করে দিচ্ছে, মোবাইল তোমার দৃষ্টিশক্তি নষ্ট করে দিচ্ছে, মোবাইল তোমার দিলের বেমার নষ্ট করে দিচ্ছে, মোবাইল তোমার শ্রবণ শক্তি নষ্ট করে দিচ্ছে। ও মুসলমান ভাইয়েরা, এরপরে আমরা জানলা আজকে তুমি রাতের বেলা মোবাইল দেখতে দেখতে ঘুমাও, তোমার চক্ষু নষ্ট হয়ে যাবে, অল্প কিছু দিনের মধ্যেই তোমাকে খাওয়ার লাগানো। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাই, উঠা যাবে না এখন, বছর বছর তো নেই। আল্লাহ ছেলেটারে আল্লাহ পাকের থাকি অলি বানালেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখবেন। এত মানছে তো আল্লাহ তার অনেক বড় বানাই। প্রিয় ভাইরা আমার, রহমানের বান্দা যারা হতে চান, ঝগড়া করবো না, তর্ক করবো না, সময় কাজে লাগাবো। কথা বলেন ঠিক নেই? সময় আমি ইবাদতের কাটাবো, আমলে কাটাবো, জিকিরে কাটাবো, দুরূদ শরীফ পড়ে কাটাবো, তাসবিহ করে কাটাবো। আপনি সময় কাটাবেন, কাজে কর্মে সময় কাটান, কিছু ব্যবসা করে সময় কাটান, একটা চাকরি করে সময় কাটান। খবরদার খবরদার, এভাবে সময় কাটাই না, জীবনটারে ধ্বংস করা যাবে না। আজকে যুব সমাজ না করার কারণে পরিবারের অশান্তি আগুন দাউ দাউ করে উঠবে। ঠিক নেই? কাজ না করার কারণেই ভেজাল। সাথে কাজ করো না, কিন্তু বিয়ের লাই পক্ষে ওই কথা জানা আছে কি নেই? আর মা বাপ তুই প্রথম খাওয়াবি আগের জন্য কোনো করে কিন্তু মাথায় ভেজাল করতাম, যে বাইরে এমনি করে সবাই যাওয়ার শুরু ছিল। কথা বলে কি বলে না? হাতে কি টেনশন, হাতে ইউরোপ দেব কি দেবো, আর ইউরোপ নেই কতটা চিত্ত হুমকি রয়েছে। কথা বলে না, মারা গেছিল এরকম আছে না ইতিহাস? কত কি গেছে, মারা গেছে। তুমি সেটার জন্য বসে থাকবা কেন? একটা কাজ করো, উদ্যোক্তা হও, একটা ব্যবসা করো, এটা লাভ হবে। আজকে আমাদের সমাজে কেন চাঁদাবাজি বাড়ছে, চোর কেন বাড়ছে, ইফতিজার কেন বাড়ছে, দর্শক কেন বাড়ছে? এই কাজ না করার কারণে বেকার ছেলেরাই ঘোরা করে। আমার কথা মনে হয় আপনারা একমত হতে পারেননি। এই কাজগুলো করে কারা? যারা বেকার, কোনো কাম নেই, তারা এদের কাজ বানাইছে। আবার এদেরকে ব্যবহার করে একটা গোষ্ঠী। কথা বলেন চিন্তা বেশি হাতে অস্ত্র তৈরি দরকার। ভাই আসি, ভাই কি ভাই আসি করে নিচ্ছে অস্ত্র, এই হয়ে গেছে ধ্বংসই। কথা বলেন চিন্তা বেশি। খবরদার ব্যবহার হবেন না। আপনি নিজে বিবেক দিচ্ছেন আল্লাহ আপনাকে, নিজে ব্যবহার করবেন, ব্যবহার হবেন না। নিজেকে ইসলামের পথে পরিচালিত করেন। কোন বামপন্থীদের, বাতিলপন্থীদের কোন কথায় কান দিয়ে নিজের জীবন যৌবন আখেরাত ধ্বংস করা যাবে। আল্লাহ আমার যুব সমাজকে কবুল করেন, সকল বলেন আমিন। ও মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার রহমানের বান্দার গুণাবলী। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া বলেন, বান্দা বান্দি আমার, আমি রহমানের বান্দা তারা যারা রাতের বেলা জাগ্রত থাইকা আমি আল্লাহর ইবাদতে সময় কাটায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া তিলাওয়াত করে সময় কাটায়।
আমি আল্লাহর দরবারে রাতের বেলা সেজদা দিয়া সময় কাটাই। ও মুসলমান ভাইরা আমার, রহমানের বান্দা তারা রাতের বেলা আল্লাহর দরবারে ইবাদত করে তারা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রাতের ইবাদত বন্ধ করে দিছে মোবাইল। ওই মোবাইল দেখতে দেখতে ঘুমায়, আর রাতের ইবাদত নাই। এর মুসলমান, আপনার যত হাজত আছে, আপনার যত প্রয়োজন আছে, আমার আল্লাহর দরবারে খুলে বলেন রাতের চিন্তায়। আপনি যত কঠিন বিষয় আমার আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিষয়কে সহজ করে দিবেন। পারে কি পারে না? এই আল্লাহ পারে কি পারে না? হঠাৎ অশান্তি, আকামা নাই, অশান্তি, চাকরি নাই, মনে বড় পেরেশানি, ঘরে চাউল নাই, মনে বড় পেরেশানি, গুনাহ করে জীবনটা দুঃখ হয়ে গেছে, মনে অশান্তি। হে মুসলমান বাবা, হে প্রাণের জগৎ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন, তৃতীয় আসমানে আসিয়া রাতের 2টা-3টা বাজে তোমার আমার ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা। হে বান্দা বান্দি আমার, কে গুনাহের সাগরে হাবুডুবি খাও, চোখের গুনাহ গুলো চোখ নাকা করে ফেলাইছো, নিজের গুনাহ গুলো জবান নাকা করে ফেলাইছো, কানের গুনাহ গুলো কান নাকা করে ফেলছো, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ করিয়া তুমি যারা করিয়া তোমার জীবন ধ্বংস করে ফেলছো। এখন তুমি ভয় আছি, হায় আমার মালিক ভাই মাফ করবে, আমার নূরের মালিক ডাক দিয়েছে, বান্দা গভীর রজনীতে আয় আমার দরবারে আয়। যখন দুনিয়ার মানুষগুলো ঘুমায়, আমার দরবারে আইসা 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও। এরে বান্দা বান্দি আমার, তুই আমার দরবারে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ করে ক্ষমা করতে দেরি হবে না। ও মুসলমান ভাইরা, আপনি কোটি পেরেশানিতে আছেন, আপনি কোটি টাকা ঋণ পরিশোধ করতে আপনি পারেন না, পার্টির চাপে আপনি সম্মান নিয়ে বাঁচতে পারেন না। আমি আপনার হাতে পায়ে বলি, গভীর রজনীতে মালিকের দরবারে উঠেন, খুঁটিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে বসে যান। ও আল্লাহ, আমার কাছে কিছুই নাই, আল্লাহ তোমার খাজানাতে কোনো কিছু হবে না। আল্লাহ আমি করিয়া আমার সম্মান চলে যায়। আল্লাহ আমি তোমারই গোলাম, তুমি আমার ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি অভাবে আছি, আমার অভাব দূর করে দাও। আল্লাহ নবীরা বলেন, তুমি মালিকের কাছে চাইবা, তুমি চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি হবে না। এই মুসলমান যুবক, একটা আমল বাতায় দেই, এই গভীর রজনীতে আল্লাহর দরবারে কিছুক্ষণ ইবাদত করো। যদি তুমি চেষ্টা করতে না পারো, রাতে শোয়ার আগে 4 রাকাত নামাজ পড়ে ঘুমাইবা, শোয়ার আগে 4 রাকাত নফল নামাজ পড়ে ঘুমাইবা। এই 4 রাকাত নামাজ পড়ে নিয়ত করলে আল্লাহ তাহাজ্জুদের নিয়তে আমি নামাজ আদায় করলাম, আমার আবার সুসাদে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। এই রাতে তুমি যদি তাহাজ্জুদের সালাত পড়তে নাও পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, এবার আমরা রহমানের বান্দা যদি হতে চাই, রাতের ইবাদত লাগবে, রাতের তিলাওয়াত লাগবে, রাতের সিজদা দিয়ে মালিকের দরবারে কাঁদতে হবে। কারণ রহমানের বান্দা হওয়ার জন্য রাতের বেলা কি কিসের ইবাদত করা যাবে? এই দরবারে কিসের ইবাদত করা দরকার আছে? সবাই বলবেন তো ইনশাআল্লাহ। ফরজ নামাজের আগে আমাদের উপরে কিন্তু তাহাজ্জুদের নামাজ আসছে। কথা বলে ঠিক না বেশি? নামাজ ফরজ তো পড়ে, এরা কিন্তু তাহাজ্জুদের নামাজ ছিল। ও মুসলমান ভাইরা, যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে চান, তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। রাতের বেলা কিছুক্ষণ ইবাদত করবেন, কিছুক্ষণ মালিকের দরবারে বসিয়া একটু চোখটা বন্ধ করিয়া ধ্যান করিয়া নিজের গুনাহের কথা স্মরণ করিয়া আল্লাহর দরবারে বিমান করিয়া দুপুরা চোখের পানি বাড়াইয়া দোয়া করবেন। ও মুসলমান, 4 নাম্বার রহমানের বান্দার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়া বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না
এই বান্দা বান্দি আমার রহমানের বান্দা যারা, আমি আল্লাহর বান্দা যারা, তাদের 4 নাম্বার গুণাবলী তারা রাতের বেলা উঠে যখন আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, ও আল্লাহ আমি তো গুনাহ করে জাহান্নামে হয়ে গেলাম, ও আল্লাহ জীবনে কত নামাজ পড়ি আমি জাহান্নামে হয়ে গেলাম, ও আল্লাহ সুদ খাইয়া জাহান্নামে হয়ে গেলাম, ও আল্লাহ ঘুষ খাইয়া আমি জাহান্নামে হয়ে গেলাম, আয় আল্লাহ চোখের গুনাহ করলাম, মুখের গুনাহ করলাম, তখন হারামের গুনাহ করলাম, আল্লাহ আমার কোনো জাহান্নাম চাই আমার কোনো উপায় নাই, ও আল্লাহ আমার থেকে জাহান্নামের আগুনকে বাঁচাইয়া দেন, আমার থেকে জাহান্নামের আগুনকে দূর করে দেন। হে মুসলমান বাবা, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন করে ডাক দিয়া বলেন এই জাহান্নামের আযাব এটা সাধারণ আযাব না, এটা তো সাধারণ শাস্তি না, এই শাস্তি বড় মহান রব্বুল আলামিন করে ডাক দিয়া বলেন ইন্না হাযা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি আমার ওই জাহান্নাম কেমন জায়গা, জাহান্নাম সেটার জায়গা বড় নোংরা, বড় মারাত্মক জায়গা, যে জায়গাতে আলো ছাড়া অন্ধকার ছাড়া আলো নাই, ওই জাহান্নামে কোনো আলো নাই, শুধু অন্ধকার, ওই জাহান্নামে সুগন্ধি নাই, সব দুর্গন্ধ, এই জাহান্নামে কোন রকমের শান্তি নাই, অশান্তি ছাড়া। এই মুসলমান বাবা ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আমার আসেনি, আরো বলেন আসেনি। এজন্য আল্লাহ শিখাই দিলেন আমার বান্দা যদি হতে চাও আমার দরবারে দোয়া করে না, আমার থেকে জাহান্নামের আযাবকে দূর করে দেন, আমার থেকে জাহান্নামের আযাব দেন। আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আল্লাহ জাহান্নামের জায়গায় শক্তি আমাদের নাই, আল্লাহ জাহান্নামে বসবাস করার শক্তি আমাদের নাই। দুনিয়াতে আমরা একটা মশার কামড় সহ্য করতে পারি না, একটা কাঁটার আঘাত আমরা সহ্য করতে পারি না, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার জগতে আমরা দুনিয়ার সামান্য আগুন আমরা সহ্য করতে পারি না, এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি উত্তপ্ত জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তির ফয়সালা করে দেন। হে মুসলমান বাবা, চলেন আল্লাহ নবী জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করতে, আর আমাদেরকে দোয়া শিখিয়েছে সকালবেলা ফজরের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেন। হে মুসলমান ভাইরা, এগুলো আল্লাহর দরবারে বেশি পরিমাণে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য দোয়া করা দরকার আছে কিনা? যেহেতু গুনাহ করেই ফেললাম, আল্লাহর দরবারে তাওবা করো, তাওবা করো, আয় আল্লাহ আর গুনাহ করব না, আর অন্যায় করব না, আয় আল্লাহ আর নাফরমানি করব না, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ। আমার আপনার বিশ্ব নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাইয়া জান্নাত দেখলেন, জাহান্নাম ভ্রমণ করলেন, জাহান্নামে যাইয়া দেখতে পাইলেন অধিকাংশ নারীরা জাহান্নামে। হে মুসলমান বাবা, আল্লাহ নবী মেরাজ থেকে আসার পর নারীদেরকে পর্দা করার থেকে ওয়াজ করলেন, ও নারীরা আমি যখন মেরাজে গেলাম আমি জাহান্নামকে দেখতে পাইলাম, নারীরা কান্নাকে আরম্ভ করতে আরম্ভ করে। আল্লাহ নবী বলেন নারীরা কান্নাকে ভিতরে নাও, ইয়া রাসূলুল্লাহ আমি আমরা জাহান্নামকে সহ্য করতে পারবো না, নবীজি দুনিয়ার জমিনে সামান্য গুনাহ আমরা সহ্য করতে পারি না, বরং তার সিয়ালের খুশিরা দুয়ারে আমরা বসতে পারি না, রান্না বান্নায় গেলে আমাদের মাথায় গরম হয়ে যায়। নবীজি আমার
ওই আমরা জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব আমাদেরকে বলে দেন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচা আমাদের কি উপায়? এ বাবা, জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় জানা দরকার আছে কি নাই? আরে আছে কি নাই? ওই জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চাও আল্লাহর দরবারে দুই হাত তুলে দেখা দাও, আয় আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। আল্লাহ দুনিয়ার সামান্য আগুন আমাদের সহ্য করে না। আল্লাহ আমার যুবক ভাই বৃদ্ধ বাবা আমার মা বোন সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ফয়সালা করে দিন। সকলে বলে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, নবীজিকে যখন মানুষ সাহাবীরা জিজ্ঞাসা করলেন নবীজি আমার এই জাহান্নামের আগুন থেকে বাঁচা আমাদের কি উপায়? আল্লাহ নবী দাঁড়িয়ে বলেন নাইবা ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও এক নাম্বার দুনিয়ার জমিনে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। বাবা আজকে আমরা তওবা করি, আমরা প্রতিজ্ঞা করি আল্লাহ আমরা গুনাহ ছেড়ে দেব আজকে থেকে, আর আমরা গুনাহ করব না। আল্লাহ জাহান্নামের আগুন থেকে তারপরে বাঁচতে চাই। দুই নাম্বার নবী বলেন নাইবা ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আল্লাহর জন্য বেশি পরিমাণে সাদকা করে দাও। কারণ নবী হাদিসে বলেন সাদাকাতু সিররে তুফিউ ওয়াদাবার রাব্বি, গোপনে গোপনে সাদকা করবা, এটা তোমার রবের গুসাকে ঠান্ডা করে দিবে। হে মুসলমান বাবা, মায়ের সামনে সন্তান অন্যায় করলে মারা ভয়তে হয় না। আরো যেরকম বাবার সামনে অন্যায় করলে বাবার আগামী হয়ে যায়, মায়ের সামনে অন্যায় করলে মায়ের আগামী হয়ে যায়। আমরা আমাদের মালিকের সামনে কত অন্যায় করছি, আমরা আমাদের মালিকের সামনে কত অপরাধ করছি। নামাজ না পড়লে কত অন্যায় অপরাধ করলাম, এই জমিদারি বা নারা দিয়া কত অন্যায় অপরাধ করলাম, এই সন্ধিয়া কত অন্যায় অপরাধ করলাম, না জানি আমাদের মালিক কত নারাজ হয়ে রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলেন অনেক নাফরমানের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের নজর দিয়া তাকাবেন না। এই যে রাগ হয়ে গেছে তার নাফরমানির কারণে আল্লাহ গুসা হয়ে গেছে, কিয়ামতের ময়দানে রহমতের নজর দিয়া তাকাবেন না। এই জন্য আল্লাহ নবী শিক্ষা দিচ্ছেন, এরে আমার উম্মত ওই রবের গুসা যদি তোমরা নিতে চাও, রবের রাগ যদি ঠান্ডা করতে চাও তাহলে গোপনে গোপনে সরকার করবা। আর জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও ওয়া সাদাকাতুল আলানিয়াতু জান্নাতুন মিনান নার। আল্লাহ নবী দিয়া বলেন এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ভাই হবে প্রকাশ্যে সদকা করা, প্রকাশ্যে লোকালয়ে সদকা করা, মাদ্রাসার জন্য সদকা করবা, মসজিদের জন্য সদকা করবা। প্রকাশ্যে যখন করবা এই নিয়তে আমি দিব, আরেকজন অবদ্ধ হয়ে দিবে, এই নিয়তে প্রকাশ্যে তারা সদকা করবে। আল্লাহ নবী বলেন এই সদকার দামটা জান্নাতুল ঢাল হয়ে যাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা আমার, এজন্য জাহান্নামের আগুন সহ্য করার শক্তি তোমার নাই, আমার নাই। হে মারা তোমাদের নাই, আমাদের নাই। এজন্য আল্লাহর দরবারে তাওবা করো, তাওবা করো, তাওবা করো। তাওবা করিয়া তারপরে কবরে যাও, ক্ষমা নিয়ে তারপরে কবরে যাও। নচেৎ খবর আছে, খবর আছে আমার মাওলার বিরুদ্ধে, আমার মাওলার বিরুদ্ধে হিসাব নেয়, আমার আপনার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর দরবার আজকের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য খাঁটি তাওবা করতে রাখিয়েছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমি তওবা করছি, আমার বাবারাও তওবা করছে, আল্লাহ আমার যুবক ভাইরাও তওবা করছি, আল্লাহ আমাদের সবার তওবা কবুল করে নেন। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম
জিন্দগি তওবা করে আবার তাওবা ভাঙ্গিনা অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম সকলেরই দরগা হইতে বাবা ফিরিয়া আপনারই রোজায় আপনি যদি মাফ না করেন বলে না আপনার বান্দা যাবে কারাগারে বলে না আপনার বান্দা যাবে কারাগারে